ব্যাপার ইক্লিপস আসছে না কেন? জাস্ট আমাদের ইক্লিপস কার কার ওপেন হয়েছে দেখেন তো, ওপেন করেন তো ইক্লিপস। দেন হচ্ছে গিয়ে এখানে কি ডাউনলোড হচ্ছে একা একা? ও আচ্ছা, এটা ওই যে আমি বাসায় এটা ট্রাই করছিলাম, যে আপনি যেটা বললেন যে ওয়েবসাইট দরকার নেই এটা আমার এখন। আচ্ছা, আপনার এরকম একটা আসছে না পেজ ইক্লিপসে? গুড, এটা হচ্ছে ওয়েলকাম পেজ। ঠিক আছে, আমরা যখন ইক্লিপস ওপেন করি তখন আমরা এই পেজটা পাই। ওকে, এখানে আপনারা কি করতে পারবেন, চাইলে ওই টিউটোরিয়াল দিতে পারবেন, স্যাম্পল কিছু নিয়ে কাজ করতে পারবেন। জাভা, আমার কোনটা ইউজ করছি, জাভা ফর ইক্লিপস। ঠিক আছে, তো আমাদের এটা জাভার জন্য আমাদের এটা দরকার নেই, আমরা এটা কেটে দেবো। ঠিক আছে, ওয়েলকাম পেজ। আমাদের এরপরে যেটা হবে, কীভাবে অবস্থা, এরপরে হচ্ছে আমাদের প্রজেক্টগুলো আসবে। এখানে আমরা প্রজেক্টগুলো করবো। আমি ওই পাশে গিয়ে বসি, হ্যাঁ মাথা পাকা হয়ে যাবে আমার এই অবস্থাগুলো। আমি আপনাদের মতো ঘুরে বসি পুরোটা। Good, it's excellent. আমরা কি শিখেছিলাম গতদিন মনে আছে? এক্সপার্ট শিখেছিলাম, মনে আছে? কি কাজে লাগে এক্সপার্ট? আচ্ছা, আমি এক্সপার্ট সম্পর্কে কি বলেছিলাম? এক্সপার্ট আমরা কেন শিখেছিলাম আসলে? আমরা এখন করব না হচ্ছে কি ওয়েব ডেভেলপের কাজ করব না। তো ওয়েব ডেভেলপের কাজ করার জন্য এক্সপার্টদের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের যে কোড লিখবো না, বিভিন্ন যে আমরা লেখা আছে কতদিন এক শুধু কি করেছিলাম, ব্রাউজার ওপেন করেছিলাম। যেরকম আমরা মেথড আছে, যেরকম আমরা ভ্যালু দিব, আমাদের কি করতে হবে, কোনো ডেটাবেজে ভ্যালু দিতে হবে, সেই ভ্যালুটা কি ভ্যালিডেট করতে হবে, কাজগুলো করতে হবে না? এই কাজগুলো করার জন্য আমাদের এক্সপার্টের দরকার। ঠিক আছে, তো আমরা এখন একটু দেখি আমরা কতদিন যে জিনিসটা দেখেছিলাম সেটা একটু ওভারভিউ করে প্রথম থেকে আমি একটু দেখাই। ঠিক আছে, কেটে দেই। আমরা কি করবো, আমার ফাইল নেই যে, কি সমস্যা, এটা ছোট করে যে নেবো, এটা আমি এও করতে পারতেছি না, কোন দিক দিয়ে ছোট করবে? ও ভেরি গুড, ছোট হয়েছে। আচ্ছা গুড, আমরা কিভাবে করবো একটু দেখেন। উনি জিজ্ঞেস করলেন যে কিভাবে অ্যাড করেছিলাম গতদিন, তাই না? আমরা কি করবো, জাভা প্রজেক্ট নেবো না? আমরা একটা জাভা প্রজেক্ট নেব। আজকে আমরা কি শিখবো, আমরা শিখবো হচ্ছে সেলেনিয়াম ওয়েব ডেভেলপের মাধ্যমে লোকেট করা, যে কোনটা কোন জায়গায় কোনটা এক্সপার্টে লোকেট করবো বা কোনটা ত্যাগ করবো। এটা আমরা নাম সার্চ দেই প্রথমে একটা, ধরেন ফর এক্সাম্পল ও সার্চটা একটা করেছিলাম আমি, এটা আছে ক্লাস 13 দিই, নো প্রবলেম, ফিনিশ। ঠিক আছে, আমাদের দেখেন 13 ক্লাস তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমাদের এখানে যেটা করতে হবে, সেলেনিয়ামটাকে, হ্যাঁ আই গেস হচ্ছে আপনার তো জাভা ইনস্টল নাই, জাভাটা ইনস্টল করে ফেলেন, এটা টেক ইট, আপনি জাভাটা ইনস্টল করে ফেলেন। ঠিক আছে, আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আমরা কি করবো এখানে, কোথা থেকে যাবো, আমরা কিভাবে করছিলাম আমি দেখিয়েছি, মনে আছে কাকা? দেখি কোথা থেকে আমরা জাভা বিল্ড পার্ট অ্যাড করেছিলাম, বলে ফেলছি। প্রপার্টিজে গিয়ে কি করবো আমরা, প্রপার্টিজে যান, আপনারা সবাই প্রপার্টিজে যান, গিয়েছেন? বিল্ড পাথ, জাভা বিল্ড পাথ, তারপরে কি করব, লাইব্রেরিতে আসি, তারপর কি করব, হ্যাঁ অ্যাড এক্সটার্নাল জার্স যেটা, তাই না? আমরা কি করব, অ্যাড এক্সটার্নাল জার্সে যাব, গিয়ে আমাদের এই যে যেটা আমাদের এই দুটো, একটা হচ্ছে সেলেনিয়াম ওয়েব ডেভেলপের জন্য, আরেকটা কি ওই যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতেছি, সুতরাং জাভার জন্য, তাই না? এই দুটো আমরা নিয়ে নিলাম। দেন আবার কি করব, আমাদের লিব ফাইলগুলো নিতে হবে, তাই না? এগুলো সবগুলো কন্ট্রোল এ করে আমরা জাস্ট ওপেন করে দিব। তারপর যখন আমরা অ্যাপ্লাই করছি আমাদের কি হচ্ছে, ওই যে রেফারেন্স লাইব্রেরি চলে আসছে না, এই যেখানে নতুন করে রেফারেন্স লাইব্রেরি চলে আসছে। তারপর আমরা কি করব, ওকে করে দেব। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? কে যেন তখন পারতেছিলেন না, এবার পারছেন? আচ্ছা আচ্ছা, আপনারা করেছেন? আপনি করেছেন?
জাভাটা ইনস্টল করে নেন। আপনি করেছেন? সবাই করেন, আমার সঙ্গে না করলে কিন্তু হবে না। আজকে আমরা সবাই একসঙ্গে করবো, যতটুকু কোড লিখবো একসঙ্গে করবো। ইনস্টল করে ফেলেন এটা। না না না, আপনি নিয়ে আসেন আবার। হ্যাঁ, এগুলো আবার করেন, কন্ট্রোলে করে দুটো একটা করলেও সমস্যা নেই, একটা করলেও সমস্যা নেই। আপনি করছেন? অ্যাড করে ফেলেন। বাই প্রজেক্টের উপর রাইট বাটন ক্লিক করেন। বাই প্রজেক্টের উপর আমরা কি করবো এটা আমি আবার দেখাই, ঠিক আছে? দেখেন একটু, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের কোনো লাভ হবে না যদি আমরা কোনো করে লিখতে পারবো না রেফারেন্সে। এখানে রাইট বাটন ক্লিক করবো, প্রজেক্টের উপরে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে যে এখানে দেখেন জাভা বিল পাথ, এখানে যাব, অ্যাড এক্সটার্নাল জারে ক্লিক করব, দেন জাস্ট এখানে করার পর অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? আমাদের যেটা আমাদের লিভের মধ্যে যেগুলো থাকতে হবে সেটাও করতে হবে, আবার সেলের নেম ড্রাইভারটাও করতে হবে, আবার ওই যে আমাদের জাভা প্রোগ্রামিং এর জন্য যেটা সেটাও করতে হবে। করেছেন? আপনি করেছেন? করেছেন আপনি? আপনি করেছেন? হ্যাঁ অবশ্যই অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই না করলে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে চলে আসে কথা। অ্যাপ্লাই করা, এই যে দেখছেন চলে আসছে, অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে রেফারেন্স লেভেল চলে আসছে। হ্যাঁ গুড, ওপেন করে দেন। এটা তো আমি মনে করেন জাভা পাথ লাইব্রেরিজ যাবেন। এই যে অ্যাড এক্সটার্নাল জার, আমি আপনাদেরকে দিয়েছি না একটা ফোল্ডার, ওই ফোল্ডারে সবগুলো ইনপুট করে দেন। হয়েছে কাজ হয়েছে, সহজ হয়েছে। এটা ওই যে আগের ফোল্ডারটা মানে প্রথম দিন যেটা করছিলাম আজকে যেটা বললাম সেটা হবে। আমি আজকে হ্যাঁ আজকে করলাম না, আমরা ওই যে 3টা ফোল্ডার দিলাম, তার মধ্যে একটা দেখেন আমি আজকে 3টা ফোল্ডার দিয়েছিলাম আমাদের সেলেনামের মধ্যে। হ্যাঁ যান, এই যে এটা, এই যে জাভা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার বাইরে দুটো আর ভিতরে লিভের মধ্যে সবার হয়ে গেছে। হবে কবে মানে বলি আমি আবার ডিসপ্লে করে নিলে আমি দেখেন আছে কিনা দেখেন, কারণ এটাকে তো ডাউনলোড করতে সময় লাগবে না, এটা ছোট একটা জিনিস। আমরা যাবো ওই যে আমরা ডাউনলোড আমরা ওই যে আচ্ছা এগুলো আমরা যে করলাম এগুলো কোথা থেকে ডাউনলোড করলাম আবার করেন, আবার অ্যাড এক্সটার্নাল জার করেন। হ্যাঁ এবার লিভের মধ্যে যান, এই যে লিভ এবার কন্ট্রোলে দেন, সব ওপেন করে দেন। আচ্ছা এগুলো উনি একটা পাচ্ছেন, একটা ডাউনলোড করে নেন। কোথা থেকে ডাউনলোড করেছিলাম আমরা, মনে আছে আমাদের? এক্স্যাক্টলি, সেলেনিয়াম SQ/download সেলেনিয়াম। আমি দেখতেও পাচ্ছি না কি লিখছে আমি, .org/ এটা কি সেলেনিয়াম সাইট? আল্লাহ মাহবুব জানে, এবার দেখা না গেলে কেমন কাজ করা যায়। এই যে ডাউনলোডস, এই যে এখান থেকে, এই যে আমরা জাভা প্রোগ্রামিং এর জন্য করছি না, এই জন্য জাভা ডাউনলোড করেছি। আর এই যে প্রথমে কি করছি, এটা সার্ভার দেখছেন 3.0.beta 2, এই দুটো ডাউনলোড করে ইজেক্ট করে আমরা করছি। কি করছি, এই যে এটা ডাউনলোড করছি একটা, এই যে দেখেছেন, এই যে সেলেনিয়াম জাভা 3.0.beta 2, ঠিক আছে এটা একটা। আর এই যে ডাউনলোড ভার্সন 3.0 এটা সেলেনিয়াম স্ট্যান্ডার্ড অ্যালোন সার্ভার। আমাদের যে জিনিসটা হবে, যেহেতু আমরা জাভা করছি শুধু এই জন্য জাভার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বলছি, কিন্তু অলওয়েজ আমাদের কিন্তু এই স্ট্যান্ডার্ড অ্যালোন সার্ভারটা অলওয়েজ লাগবে। আমরা C# করলেও লাগবে, পাইথন, রুবি, জাভাস্ক্রিপ্ট, PHP হোয়াটএভার, ঠিক আছে? এটা সব সময় রাখবে, তার সঙ্গে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবো আমরা এক্স্যাক্টলি সেটা ডাউনলোড করে নেব এখান থেকে, ওকে? আচ্ছা তারপরে এখানে কই গেলাম, কোথায় ক্লিক করছি অ্যাকচুয়ালি, দিস ওয়ান। এটা কি হয়ে গেছে আমাদের সবার? আপনার হয়েছে? গুড। আচ্ছা তাহলে আমরা এটা ক্যান্সেল করে দেই আমি। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, একটা ক্লাস ফাইল নিতে হবে, তাই না? জাভাতে আমরা কি করব, ক্লাস ফাইল নেব একটা। এই যে এটা ক্লাস ফাইল নেওয়ার সময় এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে অবশ্যই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনটা টিক দিয়ে দিতে হবে। আপনারা দেন ক্লাস ফাইল নেন, আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনটা অবশ্যই টিক দিতে হবে। আর কি করতে হবে, ক্লাস ফাইলটার নাম দিব, আমি ক্লাস 13 দেই, সমস্যা নেই। আচ্ছা 13 করে, 13 ক্লাস 13, দেন ফিনিশ। আমাদের ক্লাস ফাইল তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে? আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিয়েছিলাম বলে আমাদের এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এসেছে, নতুবা আসতো না, ঠিক আছে? আমরা ক্লাস ফাইল তৈরি করি সবাই, একটা করেন দেখি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যেটা, ওটা আপনারা ঠিক করে দিতে হবে, দিয়েছেন? ভেরি গুড। নেক্সট করেন, আপনি নেক্সট করে ইনস্টল করে ফেলেন, ঠিক আছে? হয়েছে, আপনি দিয়েছেন? গুড, ঠিক আছে, এটা হয়ে গেছে। আচ্ছা এরপরে আমরা যেটা আপনি কি এসেছে আপনার, হ্যাঁ হ্যাঁ ফাইল মানে এটার নাম দেন, ক্লাস ফাইলের নাম দেন একটা, যে নামে আমরা ফাইল তৈরি করবো। আচ্ছা
হ্যাঁ তাহলে ভাইরাস ঢুকেছে। এটা এক সপ্তাহ কয়দিন আগে ল্যাপটপ চুরি হলো, কয়দিন আগে আমাদের, তারপরে ল্যাপটপ। ঠিক আছে, আমরা জাভাটা প্রপারলি কাজ করছে কি না সেটা দেখার জন্য জাস্ট চেক করে নেই জাভা ডট আউট। হ্যাঁ আমি কাজ লিখছি না কেন, হ্যাং করলো, নট রেসপন্ডিং। আচ্ছা আসছে। আমরা সিস্টেম কি বলতেছি যে কিছু আউটপুট দাও, আউট প্রিন্ট লাইন, তাই না? এই যে প্রিন্ট লাইন চলে আসছে। কি আউটপুট দিতে চাচ্ছি আমরা? ফর এক্সাম্পল আমরা লিখছি এখানে, দিতে পারছি না, তালহা ট্রেনিং। তাহলে এটা আমরা একটু রান করে দেখি। ওকে আমি এটা রান করতে চাচ্ছি। এই যে এখানে কনসোল চলে আসছে, আমাদের কনসোলে তালহা ট্রেনিং চলে আসছে। দেখেন তো আপনারা দেখে, আমরা সিস্টেমে তো বললাম আমাদের কিছু আউটপুট দেন, কি আউটপুট দেন, একটা লাইন প্রিন্ট করে দেখান। সে আমাদেরকে তালহা ট্রেনিং লিখে দিল, আমাদেরকে প্রিন্ট করে দেখাই দিল সিস্টেম। ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। ঠিক আছে, আমাদেরকে সিস্টেমকে বললাম আমরা যে আপনি একটা আউটপুট দেন, সেটা কি একটা লাইন প্রিন্ট করে দেন, সে আমাকে একটা লাইন প্রিন্ট করে দিল। ঠিক আছে, ওকে। এবার আমরা তাহলে এবার যেহেতু আমাদের জাভা পারফেক্ট, সেহেতু আমরা সেলের নেম টেস্ট করি। কি করতে হয় জানো? এখানে কি যেন লিখতে হয়, ওয়েব ড্রাইভার, তাই না? ওয়েব ড্রাইভার 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 নিলাম আমরা, একটা নিউ কি নিব, অবজেক্ট নিব। নিউ অবজেক্টের নাম কি? আমরা ফর এক্সাম্পল ফায়ারফক্সে কাজ করি, তাই না? ফায়ারফক্স ড্রাইভার, ফায়ারফক্স ড্রাইভার আগে চলে আসছে না? ওয়াও, ফায়ারফক্স ড্রাইভার চলে আসছে। আচ্ছা, আমাদের ফায়ারফক্স ড্রাইভার আসছে, কিন্তু এটা যেখানে লাল লাল দেখাচ্ছে, কি করবো যেন? কি প্রেস করতে হয়? কোন কি? কন্ট্রোল শিফট ও। তাহলে আমাদের সে অটোমেটিক্যালি ইম্পোর্ট করে নিয়ে নিচ্ছে, তাই না? আমাদের এখানে কি বলছে, এই ড্রাইভারটা যে আমরা অবজেক্ট তৈরি করছি এটা কোথাও ইউজ করি নাই, করেছি? আচ্ছা আমরা ইউজ করি তাহলে ড্রাইভার ডট, আমরা যখন কোনো ওয়েবসাইটের পেজে যেতে যাব, কোনো একটা ইউআরএল দিতে হবে, সেটা কি করব? আমি দিতে পারছি না, অনেস্টলি আমি একদম দিতে পারছি না, আমার ফোন করতে এই বড় করে আমিও দিতে পারছি, এটা বড় করে কি করে? আচ্ছা ড্রাইভার ডট, আপনি একটু কি করবো, কি বলবো? সামনে আসতে বলবো, সামনে আসতে হবে, সামনে আসতে হবে। হ্যাঁ না, এটা ইউটিউব, এটা ইউটিউব। আচ্ছা ড্রাইভার ডট আমরা গেট প্রপার্টি নিব। আমরা যদি কোনো ইউআরএল এ যেতে চাই, সেটা গেট প্রপার্টি ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে গেট প্রপার্টির মধ্যে আমরা চাচ্ছি একটা ইউআরএল দিতে। ওকে, দেখি তো একটা ইউআরএল দেওয়া যায় কিনা। আমি দেখি ইউআরএলটা দিয়ে দেই। এটা কোন ইউআরএল? আমি তো ইউআরএলও দিতে পারছি, তাহলে কর্পোরেশন তুলে ফেলতে হবে। কি নাম এটার? এটা স্টিকারটা দরকার নেই, এই স্টিকার খুব যন্ত্রণা করতেছে। এটা মনে আছে এখানে, এখানে আমি কি করব? এখানে গেট প্রপার্টির মধ্যে আমি কি দিব? এই যে taratraining.com, এখানে আমি যে ইউআরএলটা দিব সেই ইউআরএলটা আসার কথা, তাই না? এখানে কি এটা আমরা লিখে রাখি, কমেন্টে সুবিধা হবে, ওপেন ইউআরএল। আর এখানে আমাদের এটার কাজ হচ্ছে, হ্যাঁ বড় কেমন করে কন্ট্রোল প্লাস, তাহলে তো আমার ভালো। ও এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, হাই। আমার চোখে কি সমস্যা হয়ে গেছিল, না এত বেশি বড় হয়ে গেছে, তাই না? এবার ঠিক আছে। আচ্ছা এখানে এটার কাজ কি? আমরা ইনভোক বানান কি? বিওএসিকে বা ইনক্লুড ফায়ারফক্স ড্রাইভার, ফায়ারফক্স ব্রাউজার, তাই না? দেখতে পাচ্ছি আমরা এখানে ফায়ারফক্স ব্রাউজারকে ইনক্লুড করছি। আমরা কি আমাদের এখন কি রান করলে কি করার কথা? বড় বড় এরর দেখাবে নাকি দেখি আমরা একটু। আই গেস বড় এরর দেখাবে। হ্যাঁ বড় এরর দেখেছে। সেলেনিয়াম 2 পর্যন্ত আমাদের ড্রাইভারটাকে অ্যাড করতে হতো না। 3 এর নতুন এসেছে, আমরা যে ফায়ারফক্স ড্রাইভার অ্যাড করতেছি এটাকে ইনক্লুড করতে হবে। কিভাবে ইনক্লুড করব? কতদিন দেখেছিলাম কিভাবে ইনক্লুড করব। আমরা কি যেন লিখতে হয়, ফায়ারফক্স ড্রাইভারটাকে নিয়ে আসতে। এখানে আপনি চুপ করে আছেন যে ও আচ্ছা কেবল রিসেন্ট নিল। আপনি কোনটাকে দেখে দেখতে কি এনভায়রনমেন্ট ভেরিয়েবল চেক করতে হয়।
সিস্টেম ডট সেট প্রপার্টি কি কাজ? আমরা যে ড্রাইভারটা দিব সেই ড্রাইভারটাকে নিয়ে আসবে, তাই না? আচ্ছা, দেখি আমরা ড্রাইভারটা নিয়ে আসতে পারি কিনা। আমরা ইনক্লুড করি ড্রাইভারটাকে। হ্যাঁ, এখানে যে কি লিখতে হয় জানো? সিস্টেম ডট সেট প্রপার্টি। আচ্ছা, সিস্টেম ডট সেট প্রপার্টি, তাই না? এখানে আমরা কি করবো প্রথমে? এটা কোন ড্রাইভার যেন আমাদের? এটা ফায়ারফক্স ড্রাইভার, তাই না? ফায়ারফক্স ড্রাইভারের জন্য যেন কোনটা দিতে হয়? গেকো না কি যেন? ওয়েব ড্রাইভার ডট GEAKO GECKO। আচ্ছা, ডট ড্রাইভার না? আচ্ছা, তারপরে আমরা কি করবো? পাত্রা দিয়ে দেবো, তাই না? দেখি আমাদের পাত্রা কই আছে পাত্রা? আল্লাহ জানে, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। ডেস্কটপ আমাকে ডেস্কটপ আছে? আই ডোন্ট থিঙ্ক সো। আমার ওয়ার্কের মধ্যে থাকার কথা। ওয়ার্ক সেলেনিয়াম কই? সেলেনিয়াম, এই যে ড্রাইভার, তাই না? এই ড্রাইভারের মধ্যে আমরা কি করবো? এই পাত্রা নিয়ে নেবো। আমরা ড্রাইভারের পাত্রা নিয়ে নিই, ঠিক আছে? এই জাস্ট এখানে ক্লিক করে কপি করি, আমরা পাত্রা নেই। কপি করে কই গেল? কন্ট্রোল ভি, তারপর আমরা ড্রাইভারের ওটা নিয়ে নেই, ড্রাইভারের নামটা GECKO, তাই না? গ্যাকো ড্রাইভার। এন্ড ডট EXE। আমাদের এরকম দেখাচ্ছে কেন? পাতগুলো এরকম লাল লাল দেখাচ্ছে যে? কারণ আমরা যেভাবে দিতে হবে অ্যাকচুয়াল অ্যাব্রিভিয়েশন মেনটেন করে দেই নাই, তাই না? আমরা একটু দিয়ে দেখি কি হয়, লাল লাল চলে যায় কিনা। এরকম না, না তো এরকম করি তো। এই না না, এই স্ল্যাশই না, না এই স্ল্যাশই 100% স্ল্যাশ, ঠিক আছে? দেখি আমরা রান করে আরেকবার। আমরা কি লিখছি? সিস্টেম ডট সেট প্রপার্টি ওয়েব ড্রাইভার ডট গ্যাকো ডট ড্রাইভার। কোনটা ইনপুট ডট? ইনপুট ডট কই? আমি তো খুঁজে পাই নাই। ও আচ্ছা, কন্ট্রোল শিফট ও দাও, ও দিয়ে দেন ওখানে। কন্ট্রোল শিফট ও যখন ইনপুট করা সব চলে যাবে। আসছে আমার একটা ফায়ারফক্স ড্রাইভারের জন্য আসছে আর একটা ওয়েব ড্রাইভারের জন্য আসছে। আপনি তাহলে ফায়ারফক্স ড্রাইভার বানান ভুল লিখছেন। স্পেলিং মিস্টেক ভুল করলে সে ওইটা ইনপুট করতে পারে না। দেখেন তো ফায়ারফক্স বানান ভুল আছে কিনা? ফায়ারফক্স ড্রাইভার না, আপনার দুটো আসছে। বললাম তো কি করতে পারবেন? একদম ভুল হয়েছে। ফায়ারফক্স ড্রাইভারটা হ্যাঁ আসছে। এখানে দেখো কার বলি কেটে যান তো। আমাদের তো মনে হয় এবার চলে আসবে, আসার কথা। দেখি আমরা রান করে দেখি একটু জিনিসটা কি রান হয় নাকি। বড় বড় এরো দেখাবে। টেকিং সাম টাইম, মিসিং কি মিসম্যাচ, ড্রাইভার পোটেনশিয়াল মিসম্যাচ। কেন এরো দেখাচ্ছে? পোটেনশিয়াল ড্রাইভ আসছে। আচ্ছা, দেখি তালা ট্রেনিং আসে কিনা। আই গেস ওয়েটিং ফর তালা ট্রেনিং বলতেছে। এক্সেলেন্ট, তালা ট্রেনিং চলে আসছে। কার কার তালা ট্রেনিং আসছে আমি দেখতে যাচ্ছি। কেন জানা পারলে ঠিক আছে? আপনার কি হয়ে গেছে? আপনার হয়েছে? পাঁচ সেট করা হয়ে গেছে? ভেরি গুড। দেখে দেখে কত করে ফেলবেন, হয়ে যাবে। আপনার হয়েছে? তাহলে তো স্ল্যাশ দুই দিকে কাজ করে। দুই দিকে কাজ করে কোন কোন এটা পুরো দিন আপনি দিতে দেখেন। আমার স্ল্যাশ বলে ওটা কথা হয়। কিছু দিন যদি পাসওয়ার্ড থাকে না, আমাকে যদি কেউ পাসওয়ার্ড নাম্বার একসাথে বলে আমি করে দেব। ঠিক আছে? আমি দেখছি না কাজ করে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ভুল হয়ে যায় কিছু না, সব ঠিক করে দেয় কিভাবে ভুল আছে দেখে আমি করে দিচ্ছি। ড্রাইভার ফায়ারফক্স ড্রাইভার ওটা একটা ভুল হয়েছে। কত ঠিক আছে? কি ওটা আবার আপনি লিখেন। এটা কি আসছিল? এটা কি বলতে কি আমরা একটু দেখি। দিস ডিক্লারেশন ডাজ নট ম্যাচ উইথ এক্সেল পেজেস মাই লিস্ট। কি জিনিস এটা? আপনার লিস্ট হলো যে নতুন করে ফাইলটা নিউ করে ক্লিক করতে একটা সেট আছে। আপনার বুঝতে পারবেন কারণ আপনার ফাইল ওইটার প্রপারলি হয় না, ঠিক আছে? ওইটা নতুন একটা করতে হবে। হ্যাঁ কি প্রবলেম?
ডিলিট করে আপনি আবার একটা হ্যাঁ ও হ্যাঁ লিংকটা করে আপনারা ঠিক করে নেন এই যে ঠিক আছে আপনি ইংলিশ বলে হচ্ছে ওটা আবার আনটি করে জাস্ট আপনি কাটা দিয়ে দিন ঠিক আছে নতুন পরে যা ইনস্টল করছেন তো এসব ইনস্টল করছেন আচ্ছা আপনার জাভাটা প্রপারলি ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার ওইটা দেখেন আপনি এখানে অ্যাড বাটন করবেন করার পর এই যে রান টিপে যাবেন দিয়ে সিএমডি লেখা আছে না সিএমডি লেখা আছে সিএমডি এন্টার দেন দিয়ে ওখানে জাভা লিখে দেখেন তো আসে কিনা জাভা লিখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জাভাটা প্রপারলি ইনস্টল হয়েছে না জাভা আপনার এনভায়রনমেন্ট সেটা পায় না দেখি আমি সেটা করে দিচ্ছি ওকে সেটা একটু আমি তো সেটআপ করে দিই ঠিক আছে দেখেন জাভা এনভায়রনমেন্ট কিভাবে সেটআপ করতে হয় আমাকে বলতে ঠিক আছে ইনস্টল হয়ে গেছে জাভাটা হ্যাঁ আচ্ছা বল এই একটা করে রাখলাম খুব সমস্যা হয় এটা কই দেখেন একটু ভালো করে দেখেন আমি এখানে কোথায় যাচ্ছি পার্সোনালাইজ যাচ্ছি ওর যে কোনো একটা যেমন মেন কথা হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাও তাই না কন্ট্রোল প্যানেলে ঘুরে যাবো গিয়ে সিস্টেমে যাবো আর সিস্টেম এই যেখানে সিস্টেম ঠিক আছে আচ্ছা আমি সিস্টেমে গেলাম অ্যাডভান্স সিস্টেম সেটিং ওকে আমরা যখন জাভা ইনস্টল করি সেই জাভাটা কখন ইনস্টল করতে গেলে আমাদের জাভা হোম ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রাখতে হয় তার সঙ্গে আপনার জাভা জেআরইটাও করতে হয় ঠিক আছে তো আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাই আচ্ছা এটা আপনারা পরে কাজ করছি আমরা একটু দেখে আসি যে আমাদের জাভাটা কোথায় ইনস্টল হয়েছে তাই না দেখি তো আমরা জাভাটা কোথায় ইনস্টল করলাম সি ড্রাইভে মেইনলি হয় সি ড্রাইভ প্রোগ্রাম ফাইলসের মধ্যে হওয়ার কথা প্রপার্টি হলে জাভা এই যে জাভা দেখছেন এখানে আল্লাহ অনেক জিনিস রয়েছে আগে যে আপনার জাভা ছিল এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করা ছিল না বলে সে পাচ্ছিল না ঠিক আছে বুঝতে পারছি এখন আমাদের যেটা করতে হবে একটা জাভা জেডিকে আর একটা জেআরই দিতে হবে কোনটা এটা লেটেস্ট ঠিক আছে আমরা দিই তাহলে এটা পাঁচটা আমরা আপাতত রাখি ঠিক আছে রাখার পর আমরা এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে না এখানে যাই এই তো জাভা হোম সেটআপ সেট করা আছে এই জাভা হোমটা বানাতে ভুল হয়েছে ঠিক আছে জাভা হোম বানাতে ভুল হয়েছে গুড এসও এমডব্লিউ ওকে ওকে দেন আর এবার দেখি জাভা দেখতে পাচ্ছি না জাভা ইনস্টল করার আগে অবশ্যই দেখে নেবেন যে জাভা ইনস্টল করা আছে কিনা ঠিক আছে ঝামেলা হয়ে যাবে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেটআপ জাভা হোম দিশন এডিট কন্ট্রোল ডি জাভা আন্ডারস্কোর মতো ওকে ওকে রান সিএমডি জাভা এটা পাচ্ছেন না করার প্রয়োজন পড়ে না এটা নর্মালি পায় না আপনি রেজিস্টার দিন ঠিক আছে রেজিস্টার দেন এনভায়রনমেন্ট সেটা করার পর করে সেটা করতে হয়তো ভালো হয়ে গেছে এটা কোনো ডাবল হয়ে গেছে তো আপনি একবার রেজিস্টার দেন তাহলে দেখুন হয়ে যাবে পসিবিলিটি আছে হয়ে গেছে আমাদের এগুলো সব হয়ে গেছে স্কাইপ আছে দিলে তাহলে পাশাপাশি স্টপ করতে তাহলে আমাদের সেটআপ করে রাখছি আমাদের এইটুকু সহজ হয়েছে আচ্ছা তাহলে আমি একটু আগাই ড্রাইভার ওপেন ইউআরএল আচ্ছা আমরা ইউআরএল ওপেন করলাম এখন কি করব কিছু তো একটু করা উচিত তাই না একটু কাজ কিছু করি তার আমরা ড্রাইভার ওপেন করে আচ্ছা বল এটা একটু কেটে দেই কিন্তু কারারও ওপেন দেখতেছি আমি আচ্ছা আমাদের এই পেজটাতে আসলে কোনো ইনপুট দেওয়ার ভ্যালু নেই আমি একটু অন্য সাইড দিয়ে করে দেখাই বেটার না সাইন আপে গেলাম সাইন আপে বলতে এখানে আমাদের সাইডটা তো একদম ক্লিয়ারলি বাকি না তো ঝামেলা আছে আমি একটু অন্য সাইডে করে দেখাই আমরা তারপর তাহলে নিয়ে আসবো যে করাতে করা যায় ঠিক আছে আমরা একটু একটু করে করি আমরা এই সাইডটা ওপেন করবো ঠিক আছে এখানকার এই টেস্ট কেস সুন্দরভাবে তৈরি করা যায় আমরা কখনো গিয়েছি এই সাইটটাতে indeed.com আমরা কি জানি যে এটা বিশ্বের 1 নম্বর জব সাইট জানি আমরা বিশ্বের যে কোনো দেশ থেকে জব পাওয়া যায় এখানে এক্স্যাক্টলি
এবং এখান থেকে যদি আপনার আসে কি আসে বলেন, অ্যাপ্লিকেশন লেটার আসে, আপনি অস্ট্রেলিয়াতে সিটিজেনশিপ পেয়ে যাবেন। ওয়াও, আমরা তো সবাই যাব। আচ্ছা যাই হোক, এখানে যে জিনিসটা হচ্ছে এটা ক্লিন করে রাখতে হবে, সেটা আমি টেস্ট করেছিলাম, দ্যাটস ওয়াই এটা এসেছে। আচ্ছা ক্লিন করো, আমরা পরে শিখবো। আচ্ছা আমরা একটু indeed.com দিয়ে আমি আরেকবার রান করে দেখি কি বলে আমাকে, তাই না? তো দিলাম, রান করে কিনা। আচ্ছা পোর্ট পেয়েছে, আই গেস রান করবে। ইয়া প্লিজ কাম। এই তো আসছে। আমরা দিয়ে পরে শিখবো এক্সপার্ট দিয়ে, আগে এক্সপার্ট ছাড়া একটু কাজ করি, তারপরে এক্সপার্ট দিয়ে করি, তাই না? আমরা সবগুলো ওয়ে জানাই ভালো না আমাদের জন্য। আচ্ছা আমরা কি বলেছিলাম, এক্সপার্ট দিয়ে কি পাইতাম আমরা এখানে ধরে, কই এক্সপার্ট কই গেল আমার, এই যে এখানে আইডি দেখতেছি না। তাহলে দেখি আমরা আইডি দিয়ে করি, পরে এক্সপার্ট দিয়ে করি, ঠিক আছে? আমরা তাহলে দেখি এখানে কি করা যায়। আমরা কি নিব, আমরা নিব হচ্ছে ভ্যালু, তাই না? ভ্যালু বাই কি দ্বারা, আইডি দ্বারা করব। ওকে করে দেখি কি হয়। ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই আইডি, এই যে ওয়েব ড্রাইভার চলে আসছে বাই। তাহলে আমরা কি দিয়ে নিব এটা, এখানে চিন্তা করছি বাই দিয়ে, বাই সরি আইডি দিয়ে, বাই ডট আইডি। ওকে এই যে দেখেন চলে আসছে আইডি। ওকে দেখি আমি আইডি দেই। আমাদের আইডিটা কি দেখলাম ওখানে, কেবল এইমাত্র এখানে আমরা আইডিটা কি দেখলাম, এই যে আইডি ইকুয়াল টু হোয়াট না, দেখেন তো আমরা আইডি কি দেখছি, আইডি ইকুয়াল টু হোয়াট না, এই যে আইডি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা লিখি এখানে, এখানে কি লিখবো তাহলে, আইডিটা হোয়াট। আচ্ছা শুধু দিলে হবে, লাভ নেই তো, হোয়াট দেখি কি বুঝবে। আমার এবার কি করতে হবে, আমি আইডি ইকুয়াল টু হোয়াট দিলাম, দেখছেন প্রথমে ক্লিয়ার আছে, আমি বললাম না এটা ক্লিয়ার করে নিতে হবে, খেয়াল করেন দেখেন প্রথমে ক্লিয়ার আছে, তারপর ক্লিক আছে। ক্লিকটা আমরা কখন ইউজ করবো, ক্লিকটা আমরা কখন ইউজ করবো, কেমন আছে ক্লিক আমরা কখন করি, কেউ জানি না আমরা কখন ক্লিক করি। আল্লাহ মাহমুদ, আমরা কখনো ক্লিকই করি না এই পিসিতে। হ্যাঁ কেমনে কি হয়, আমি তো মাঝে মাঝে হতম হয়ে যাই আমাদের অ্যাড দেখে, মনে হয় আমরা কখনো পিসিতে ক্লিকই করি না, মাউস কেন ক্লিক দিচ্ছি এরকম আমরা। আচ্ছা ক্লিকটা হচ্ছে আমরা বাটনের ক্ষেত্রে, ইউআরএল এর ক্ষেত্রে করব না, আমাদের যেখানে যেখানে ক্লিক করতে হয় যেগুলো সেগুলো আমাদের ক্লিক মেথড ইউজ হয়। তো আমি কি যাচ্ছি, আমি যাচ্ছি হোয়াটের মধ্যে একটা ভ্যালু পাঠাতে, যেটা দ্বারা আমরা সার্চ দেবো, তাই না? তাহলে আমি দেখি পাঠাই, যখন কোনো ভ্যালু পাঠাই সেটা সেন্ড কি করতে হয়, সেন্ড কিজ পড়তে হয়, ঠিক আছে? কিজ মানে কি, ওই যে আমরা কিবোর্ডের কিগুলোকে কি বলি, কিজ বলি না, সেন্ড কিজ কি পাঠাবো, আমি চাচ্ছি এখানে লিখে পাঠাবো সেলেনিয়াম। দেখি আমরা ওখানে কোনো সেলেনিয়ামে জব আছে কিনা, তাই না? কি হলো আমার এটা, ইনফরমেশন যেতে পারছি আমি, আচ্ছা যেতে পারছি। সেন্ড কিজ আমি কি করলাম, সেলেনিয়াম পাঠালাম। তাহলে কি করলাম, ভ্যালু নিলাম আইডি দিয়ে, ভালো করে দেখেন এটা ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট, করবো কি দিয়ে, বাই হচ্ছে আইডি, আইডিটা আমরা জানি কি হোয়াট। আর আমরা কি করলাম, ওই ওর মধ্যে আমাদের যে হোয়াট লেখা আছে, কোথায় লেখা আছে হোয়াটটা, হোয়াট লেখা আছে এই যে এখানে, এই ফিল্ডের মধ্যে আমরা কিছু ভ্যালু পাঠাবো। যখন কোনো ফিল্ডে ভ্যালু পাঠাবো তখন আমাদের কি করতে হবে, সেম কিজ করতে হবে, ক্লিয়ার? তাহলে আমরা দেখি আমাদেরকে কি বলে, তাই না? আমরা ভ্যালু দিয়ে দেখি একটু আমাদের সেলের নেম এটা করে কিনা, সেভ করি একটু করে দেখি, আমরা একটু রান করাই। ওর কি করার কথা, ওই ফিল্ডের মধ্যে লেখার কথাটা, কি যেন কথাটা বলে দেখে, সেলেনিয়াম কথাটা লেখার কথা, দেখেন লিখে কিনা বটের মধ্যে আসছে, এখন কিছু লিখছে। Waiting defining server, okay. টুইটার ফেসবুক সব কিছু
ডেটা পাঠানোর চেষ্টা করতেছে, ডেটা পাঠানো হবে না, আনএক্সপেক্টেড। এই যে সেলেনিয়াম চলে আসছে, পটের মধ্যে কি আসছে? সেলেনিয়াম চলে আসছে। আসছে আপনাদের আসছে পটের মধ্যে সেলেনিয়াম? আপনার কি হয়ে গেছে? না আমার তো এখন এরর দেখাচ্ছে। কি সমস্যা হচ্ছে? আমাকে দেখে ফাইল করে দিতে পারে। আমি নতুন একটা ফাইল ও আচ্ছা, পাঁচটা বলে দিয়ে দিবেন আপনি, পাঁচটা দিবেন। ড্রাইভার করে দিলাম, আমি একটা ড্রাইভার নয় খোলা দিয়েছিলাম, মনে আছে? ওই জন্য আমি যেন ডেস্কটপে দিয়েছিলাম, আই গেস। না না, নিউ ফোল্ডার আমি ডেস্কটপে দিয়েছি। ওই যেটা ও আপনি নিউ ফোল্ডারের মধ্যে আছে, নিউ ফোল্ডারের মধ্যে এই যে ড্রাইভারটা দিয়েছি, এই যে এটা কপি করে দিলাম, জাস্ট কপি করবেন ড্রাইভারের পাশে, ওই স্ল্যাশে ডাবল করে দিবেন, যে স্ল্যাশে দেন না কেন ডাবল করে দিতে হবে, ঠিক আছে? আমরা কি করলাম, স্ল্যাশ দিলাম, স্ল্যাশ গুলো কি করবো আমরা ডাবল করবো। এই যে এদিকে একটা, এটা হচ্ছে নিউ, ঠিক আছে? ডাবল করে দিলাম আমরা, ডাবল করে দিই। তারপরে আমরা দেখেন লাভ চলে গেছে, তাই না? এবার আমি কি করতে হবে, আমার ফায়ারফক্স ড্রাইভার না আসবে 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 আসবে, ওইটা মিনিট আমাদের এটা একটা ফায়ারফক্সের জন্য আমরা গ্যাপ ড্রাইভার ইউজ করি না, তাহলে কন্ট্রোল সি কি বলছি আমি, দেখেন ব্যাক স্পেস দিতে দেই, আমি এটা লিখি, লেখার পর ডট exe ফাইল না আমাদের এটা, গুড এন্ড করি আমরা। কেন ওই যে কেমন লাল আছে, কারণ আমরা সিঙ্গল দিয়েছি, লাল করে দিতে পারি, ক্লিয়ার? এখন আমরা কি করব, আপনাদের কি হয়েছে? হ্যাঁ নাই কেন কি সমস্যা হলো? ও আপনার তো করা হয় না, পাত্র দেন নাই, আমি আবার দিচ্ছি, দেখেন এটা আমি কি করবো আমরা, আচ্ছা ডট সেট চলে আসবে প্রপার্টি, আই গেস এই প্রপার্টি সিস্টেম ডট দুইটা, তাই না? দুইটা মিলে এটা স্ট্রিং ভ্যালু আমরা দুইটা মিলে দেই, ডাবল কোটেশনের মধ্যে আমরা কি করব, ওয়েব ড্রাইভার না, ওয়েব ওয়েব ড্রাইভার ডট গেটো না দিয়ে গেটো মানে জানি কি এ সি কে ও ডট ড্রাইভার DRI DER, ঠিক আছে? আর এখানে আমরা কি পাঠাবো, কোথায় আছে তার পাথটা পাঠাবো, তাহলে ডাবল কোটেশনের মধ্যে দেই আমি একটু, আর কোথায় রাখছি যেন আমরা পাথটা, ডেস্কটপ ড্রাইভার ড্রাইভার দেবো না, সেলেনিয়াম ড্রাইভার, দেন আমি এটা কপি করে পাথ একটু, কন্ট্রোল সি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে আমরা কপি, আমাদের যেটা করতে হবে ডাবল করে দিতে হবে, ডাবল করে দেই, ডাবল ড্রাইভারটা একসঙ্গে দেখেন আপনি চাপ দেন, এবার কন্ট্রোল শিফট ও দেখবেন আপনার কাছে চলে গেছে, ওই যে ইনপুট করে নিয়েছে, গুড। আপনার সেন্ড কিটা এবার কি রয়েছে আমি দেখে দিচ্ছি, আমি সেন্ড কিটে ওয়ার্ড দিয়েছেন, ডটের মাঝখানে একটা ওই যে স্পেস দিয়েছেন, এখানে দেখবেন আমরা যখন কোনো কিছু লিখি তখন সে অটোমেটিকলি হেল্প করে, হেল্প না করলে তখন বুঝতে পারবেন যে সামনে নয়, দেখছেন? তাহলে সেন্ড কি আমাদের লেখার দরকারই নাই, সেই দিয়েছি সেন্ড কি দিয়ে দিয়েছে না, সেন্ড কি দিয়ে দিয়েছে, আমি এর মধ্যে তোমাকে কি দিয়ে এর মধ্যে সেলেনিয়াম দিয়েছি, তাই না? তারপরে এন্ড দেবো, সেলেনিয়াম বাস, ঠিক আছে? যখনই আপনাকে কোনো সাজেশন দিচ্ছে না তারপরে দেখ সামথিং রং, আবার ব্যাক ট্র্যাক করে হ্যাঁ ওই যে আমাদের ইউআরএল দিচ্ছি, আমরা যে সাইটে টেস্ট করতে চাই সেটা একটা গেট করে দিতে হবে না, ইউআরএলটা এক্স্যাক্টলি ওখানে আপনি যে ইউআরএল দিবেন সেটা আমরা ওই একটা ফিল্ডে আমি হোয়াট এটা একটা ফিল্ডে আমি ফিল্ড পাঠিয়ে দিচ্ছি, সেটা আইডি নিলাম, আইডি নিয়ে সেটা ফিল্ড পাঠিয়ে দিলাম। আপনার কি সমস্যা হয় নাই? ও এক্স্যাক্টলি আমি কোডে ফেলটা আগে দিচ্ছি, লিখে ফেলেন, এটুকু সবার ওপেন করেন, তারপর আমি আপওয়ার্ডটাকে লাগাচ্ছি, ঠিক আছে?
তো এটা একটু করে দিই কি করে এটাকে ছোট করে কেমন করে জানো চোখেও দেখতেছি না কন্ট্রোল মাইনাস না 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 ছোট না এই যে এটাকে বন্ধ করে রাখবো না আমি এদিকে এই যে প্রজেক্টে চলে যাই তেমন করে যেন চলে যায় না এটা দিকে কোথাও যেন ক্লিক করতে হয় আমি দেখতে ও টেনে ছোট করলে হয় সেটা বলছেন হ্যাঁ তাও হয় আচ্ছা সবার আসছে এই পর্যন্ত দেখি হ্যাঁ অবশ্যই বাদ অনেকটা বাদ দেখি আমি একটু হ্যাঁ 100% আপনার প্রসেস তাহলে আপনার বাদ যেটা কথা হচ্ছে যখনই প্রয়োজন দেখবে তার মানে আপনার মাধ্যমে ঢুকছে ঠিক আছে আমরা লিখে এটা দেখেন যখনই কোনো আপনাকে সাজেশন দিবে না তার মানে বুঝতে পারবেন আপনাকে ব্যাখ্যা করতে হবে সাজেশন না দিলে বুঝতে পারবেন ঝামেলা হচ্ছে ড্রাইভার ডট গেট ওকে তারপর আমরা আবার লিখি ড্রাইভার ডট আমরা কি করতে যাচ্ছি আমরা কোনো একটা এলিমেন্ট ফাইন্ড করতে যাচ্ছি তাই না আমরা ওই সাইডে কি করতে যাচ্ছি আমরা ইন্ডেক্স ডট কমে গিয়ে কি করতে যাচ্ছি একটা এলিমেন্ট ফাইন্ড করতে যাচ্ছি ঠিক আছে তাহলে ফাইন্ড এলিমেন্ট লিখে আমরা ফাইন্ড এলিমেন্ট কি দিয়ে করব আমরা আইডি দিয়ে না ফাইন্ড এলিমেন্ট আইডি যে ওয়েব এলিমেন্ট আমরা ওয়েবে না ওয়েবসাইটে চেক করছি না তারপরে এটা হচ্ছে বাই কি দিয়ে করব আমরা বাই বাই কি করব ডট আইডি দিয়ে মানে যদি ক্লাসে দেখেন হ্যাঁ তো পরে ওটা আবার পরে বলি ঠিক আছে এই তো আমরা বুঝতে পারছি দেখলে তারপরে আমরা আইডি কি করব আমরা আইডিটা আমরা দেখে নিয়ে আসলাম না হোয়াট আইডিটা হচ্ছে হোয়াট ওই যখন আমরা কি দিয়ে দেখে নিয়ে আসলাম হ্যাঁ কার পাশে লিখে আসলাম হোয়াট তারপরে এখানে শুধু আইডি নিয়ে আসলাম এবার তো কিছু করতে হবে তাই না আইডি নিয়ে এসে আমরা কোনো ভ্যালু পাঠাবো যখনই কোনো আইডি দিয়ে আমরা ভ্যালু পাঠাবো সেটা আমরা সেন্ড কিজের মাধ্যমে পাঠাবো সেন্ড কিজ মানে ওই আমরা বলি না কিবোর্ডে কি অনেকগুলো কিজ দিই আমরা একটা কিজ দিই না তাই না তাহলে কি হবে সেন্ড কিজ করবো এখানে যা লিখবো তাই ঠিক আছে সবার আসছে যাই লিখবো তাই আসবে যা লিখবেন তাই আসবে ওই ফিল্ডে আপনি যা দিতে চান তাই আচ্ছা এখন এটা কি রান কর এই যে রান সেট করে রান করে get driver dot মানে কি বলছে driver dot get driver driv driver dot get ঠিক আছে কি আছে না তো দেখে আমি দেখো একবার দেখি driver আপনি ওটা আবার একবার লিখে আবার লিখে driver dot দিলাম চলে আসছে ওকে পেয়েছে এই যে ওকে পেয়েছে আমরা চলে আসছে এই যে চলে আসছে আপনার করতে হবে সে একাই ফুড পাওয়া যাবে না আপনার কাছে ফুড হচ্ছে ফুড না পেলে বাকি হবে লোকালি চাপ রান করে তো শিলুকালি আমাদের অনেক কাছে করছি না ওখান থেকে ফুড সেন্ড করে ওয়াশ করে বলতে চলে আসছে skype.com কি জিনিসটা বুঝ স্কাইপ ইসকে ওটা কোন ভাইরাস জিনিস হয়ে গেছে এই দিন হয়েছে আপনার হয়েছে ওটা একবারে ওটা ইনএক্টিভ করে ওটা আরেকবার লেখেন ড্রাইভার আরেকবার লেখেন ওটা ইনএক্টিভ করে ওই লাইনটা বন্ধ হয়ে যাবে ডাবল স্ল্যাশ করে লাইনটা বন্ধ করে দেন বা ডিলিট করে দেন লাইনটা যেটা বাকি আছে ওটা ঠিক আছে ইস্যু কেউ বলতে পারবে না ও আপনি বলবে ওটা ভিতরে লিখে গেছে ওটা বাইরে এসে ঠিক আছে এখন এটা কি ও আপনার ক্লাসে ভুল হয়েছে পুরো ভুল হয়েছে আচ্ছা এটা আমি বলি ওনার যে ভুল হয়েছে যেটা উনি হচ্ছে যে কাজটা করছে ওটা আরেকটা ওই যে এই ক্লাসের মধ্যে লিখে ফেলছে আমরা কি করব আমরা যাই লিখবো না কেন যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এর মধ্যে লিখবো এই ক্লাসের মধ্যে না উপরের ক্লাসের মধ্যে না ঠিক আছে আর আমাদের সবসময় দুইটা নিচে থাকবে এই যে দেখছেন উনি এটার পরে লিখছেন আপনি এখানে লিখতে হবে আপনার দুটো নিচে কি বলে দিবে সেকেন্ড ব্র্যাকেট দুটো কার্লি ব্রাসেস ব্রেসেস দুটো নিচে থাকবে ঠিক আছে ওটা ঠিক করে ফেলেন তাহলে হলো আপনি তার সাথে হয়ে গেছে আপনারটা হয়ে গেছে আমি গান করলে আসবে না আমার ক্লাসে না এই যে বলেন ওকে বলেন দেখি আমি ক্লাসে না কেন না তো আপনার খুব বল দেখাচ্ছে তো না লেবুর এবার ওগুলো চলবে না তো দেখেন যে লাস্টে দাম যেটা লাস্টে দাম এটা নির্দেশ করতে দেন এটা নেট নাই তো GECKO দেখো ভালো করে বলছি যেটা চলে গেছে এই সময় ড্রাইভার এই রোডটা যখন দেখাবে ল্যান্ড প্রপার্টি তখন বুঝবেন যে ড্রাইভার বন্ধ হচ্ছে দেখেন GEAC বলে দেখেন দেখেন এটা GECKO ওটা অত বলে গেল GEC হ্যাঁ ওর মধ্যে অর্থ হচ্ছে GECKO এই তো এবার আর কোনো কিছু হচ্ছে হ্যাঁ আপনার কি হয়েছে না আমার যাওয়া হয়নি আপনি সেদিন কোন পিছিয়ে দেখা করছিলেন কোন পিছিয়ে করছিলেন আপনি
আজকে ক্লাস নেক্সট ক্লাস তো বুঝে হয়ে যাবো তাহলে আমরা হ্যাঁ আচ্ছা আমরা আর একটু আগে হয়েছে আপনাদের হয়েছে আমরা তাহলে এবার আরেকটু আগে সামনের দিকে যাই ঠিক আছে আমরা এখানে সেলেনিয়াম দিলাম এখানে সেলেনিয়াম দিয়েছি আমরা ঠিক আছে এখানে যদি আমরা আচ্ছা আমি চাচ্ছি যে এখানেও কিছু দিব তাই না তাহলে আমাদের এই হোয়ারের আইডিটা নিতে হবে না আমরা হোয়ারের আইডিটাও নিয়ে নিই দেখি তো আমাদের হোয়ারের আইডিটা কি আছে হোয়ারের আইডিটা কি আছে হোয়ারের আইডিটা হোয়ারই আছে দেখেন এই যে এখানে ভালো করে দেখেন এই আউট হোয়ার আইডিটা ইনপুট আইডি ইকুয়াল হোয়ার আছে না তাহলে আমরা লিখি এখানে ইনপুট আইডি ইকুয়াল হোয়ার এর জন্য আমরা একটু লিখি কি লিখবো আমরা ড্রাইভার ডট ফাইন্ড এনিমেল আচ্ছা ফাইন্ড এলিমেন্ট চলে আসছে ওয়েব ড্রাইভারের জন্য দেন আমরা কার মাধ্যমে নিব বাই ওকে ডট আইডি বাই ডট আইডি তাহলে আমরা কি দেবো এখানে আইডিটা কি আমাদের আইডিটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে হোয়াট সরি হোয়ার মানে কোথায় ওকে দেন আমরা যেটা করব আবার সেন্ড কিস পাঠাবো সেন্ড কিস কি দেবো আমরা ওকে লন্ডন দিলাম দেখি কি হয় ওকে এটা আমরা লিখি সবাই ছেলে নামে জব আমরা খুঁজতেছি বলে খুঁজতেছি বড় খুঁজতেছি দেখি পাই না ব্রাউজার ওটা ওপেন সার্ভিস তাই না কিন্তু ওই ইয়াটা ওই দেখ ওয়েট করতে হবে এত তো জোরে তো বিপদ বাংলাদেশে থাকি তো আমরা আমরা তো লন্ডনে থাকি না তাই না আমাদের ইন্টারনেট অনেক স্লো ঠিক আছে আমাদের ধৈর্যশীল হতে হবে কিন্তু আমরা আনফরচুনেটলি আমরা বাঙালিরা সবচেয়ে বেশি অধৈর্যশীল ঠিক আছে এদের যে মানুষের ধৈর্য ধরবে সবচেয়ে বেশি এটা আমরা লিখে ফেলি লিখে রাখবো লন্ডন লিখে দেখবো যে আমরা সেন্টার জব করতে লন্ডনে যাই কিনা লিখছেন ডট সেন্টেন্স ডট একদম উপরেটা সেভ উপরেটা মতোই আমরা কি করব কোথায় আইডিটা দেখে আসলাম আইডিটা কি হয় কোথায় পাঠাবো কি লিখবো ওখানে কি গ্রুপ কি দিব ডাটা কি দিব লন্ডন দিব আপনি অবশ্যই এটা প্র্যাকটিস করবেন ঠিক আছে নাহলে নেক্সট ক্লাসে ভালো হবে ওকে এটা অবশ্যই প্র্যাকটিস করবেন এবার সবাই লন্ডন লিখে এবার কি করি দেখি আরেকবার সার্চ দিই কি বলে আমাদেরকে দেখছেন হোয়াট সেলেনিয়াম আর হোয়ার লন্ডন চলে আসছে আচ্ছা অনেক কাজে আসছে না অনেক কাজে আসছে মনে হচ্ছে নাকি তাকে চলে আসছে আপনাদের সাথে বুঝছে কেন কেমন কি হয় আপনাদের যেটা হচ্ছে আচ্ছা তাহলে আমরা একটু দেরি করি আমার তাতে আমারটা এত যন্ত্রণা করলে তো সমস্যা তাই না আমরা একটু দেরি করাই কে বললো থ্রেড থ্রেড ডট কি যেন লিখে এখানে হ্যাঁ না থ্রেড ডট কি যেন লিখতে হয় স্লিপ তাই কে বললে এই কথাটা হাই হাই আপনারা তো যাবো জানেন তাহলে আমাকে ফাইবার করছেন কেন আপনারা তো আমাকে শিখতে পারেন এটা কোনো কথা হলো মিলি সেকেন্ড দেখি 2000 মিলি সেকেন্ড দিই আমি একটু আপনারা কি সুন্দর করে বলবেন আমাকে হ্যাঁ আমাকে লাল দেখাচ্ছে যে আচ্ছা ঠিক আছে দেখি কি জন্য লাল দেখাচ্ছে আমি একটু ক্লিক করি আপনার লন্ডন আসলো না আপনার কি আসলো তাহলে এই যে এখানে দেখছেন ইন্টারাপ্টেড এক্সেপশন অ্যাড হয়ে গেছে না আমার লালও চলে গেছে দেখি আমার বুঝে একটু দেরি করে হবে আপনার লন্ডন আসে নাই তাহলে আপনার কি আসতে দেখি অনেকগুলো
হয়ে গেছে তো এই জন্য একদম আসতেছে। দেখি আমরা এবার একটা আমি থ্রেড দিয়েছি তাকে থামতে বলছে, দেখি সে কি করে। হোয়াটের পর হোয়ারের মাঝখানে একটু সব হবে কিনা, তাই না? 2 সেকেন্ড থামতে বলছে, দেখি কি বলে সে। আমাদের আসছে আমার তো কাজে চলে আসছে, এবার তো আসছে না। 2 সেকেন্ড থামতে বললাম, 2 মিনিট টাইম দিয়েছে। আরে যন্ত্রণা, ইন্টারনেট চলে গেছে, ইন্টারনেট কানেকশন রিসেট। সামনে কি হয়? বৃষ্টি এলে তো কথাই নেই। বৃষ্টি এলে কি যেন বলে, আমি জীবনে প্রথমে একটা ভাষা শিখছি ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে। কি ব্যাপার, আপনি ইন্টারনেট বন্ধ করে রাখছেন কেন কাজের সময়? এবার ভালো করে আমি এরকম ভাষা জীবনে শুনি নাই। আপনার ব্রাউজার সমস্যা হতে হবে, ব্রাউজার আপডেটেড হতে হবে, একদম লেটেস্ট ব্রাউজার হতে হবে। লেটেস্ট ব্রাউজার ছাড়া টেস্ট করতে পারবেন না, নেভার। আপনি ফায়ারপাজি বলেন আর সেলেনিয়াম ওয়েব ড্রাইভারই বলেন আর সেলেনিয়াম আইডি বলে, কোনোটা কাজ করবে না আপডেটেড ওয়েব ড্রাইভার ছাড়া। আপনি আপডেট দেন, একদম আপডেট, একদম লেটেস্ট লাগবে। এই যে দেখছেন আমাদের চলে আসছে না সেলেনিয়াম লন্ডন। এবার আমরা জব সার্চ করি, এতক্ষণ ধরে আমরা সার্চ করার চেষ্টা করতেছি। হয়েছে কাছে আসে দেখে একটু। হ্যাঁ আপনার সাথে কি বলবো আবার? হ্যাঁ এই তো এই তো গুড। আমরা এবার জব ফাইন্ড করি, ঠিক আছে? আমাদের হোয়াট কি জব চাই, সেলেনিয়ামের জব চাই, কোথায় চাই, লন্ডন চাই, কি করে চাই? ফাইন্ড জব তো করতে হবে, নাহলে কেমনে হবে? আমরা দেখি তাহলে একটু কেটে দেই। হ্যাঁ আমার তো অনেকগুলো, আপনার মধ্যে দেখছি অনেকগুলো ওপেন হয়ে আছে, কেটে দেই একটু। আচ্ছা এবার আমরা এটার আইডি নেব না, দেখি আমরা ফাইন্ড জবের আইডি কি। ফাইন্ড জবের আইডি হচ্ছে FJ। হ্যাঁ দেখছি আমরা, দেখি আমরা FJ লিখি তাহলে। কই গেলাম? এখানে আমরা কি করব? সার্চ জব, তাই না? ভ্যালু নেওয়া হয়ে গেছে, এবার সার্চ জব করব আমরা। ওকে সার্চ জব করি, ড্রাইভার ডট, আচ্ছা ফাইন্ড এলিমেন্ট বাই আইডি ডট আইডি। কি করব আমি এর মধ্যে? FJ লিখবো, তাই না? আমি যদি এবার সেন্ড কি করি, কাজ করার কথা। আমি এবার সেন্ড কি করব? আমি এবার কি করব এখানে? কি করতে সেটা? হ্যাঁ আমরা যদি বাটনের মধ্যে লেখা শুরু করি তাহলে তো ভয়াবহ টেস্ট হয়ে যাব, ডেভেলপাররা তো বিপদে পড়ে যাবে। কি করব আমরা এবার, কি করব? ডট ক্লিক, এক্স্যাক্টলি ডট ক্লিক। আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে এবার ক্লিক করা, তাই না? আমাদের কাজ আমরা কি কোনো ভ্যালু পাঠানো না, আমরা কি করব? আমরা ক্লিক করব, ডট ক্লিক। গুড, দেখি আমাদের কাজ করে কিনা। হ্যাঁ লিখেছি তো, এই যে ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই আইডি। এই যে আবার দেখেন একটু কি লিখেছি আমি, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই আইডি। আইডিটা কি ছিল? ওই বাটনের FJ ছিল, ওই বাটনের আইডি ছিল FJ, মানে কি ফাইন্ড জব। দেন আমি কি করলাম? ডট ক্লিকে ক্লিক করলাম, মানে এখন করি নাই, দেখা যাক কাজ করে কিনা। ঠিক আছে আপনারা রান করেন, আমি একটু রান করাই। সে আমি জব সার্চ করে আবার একটা দিয়ে দিতে কেটে দাও, ঠিক আছে? হয়েছে আপনাদের সবার আসছে, এটা দেখি আপনার আসছে। আপনারা তো বুঝতে যাচ্ছেন কেন? আপনাদের ভয়াবহ বুঝতে যাচ্ছেন, কেমনি কি হবে? আপনি নিজে টাকা দিচ্ছেন, আমার বুঝতে পারছেন কি? আমরা ওটা কেটে দিয়ে আমরা নতুন করে করে রাখি, ঠিক আছে? কত দিলে দিবেন? হয়ে গেছে আপনার হয়েছে? হ্যাঁ আমার তো ডট ক্লিক আপনার আসছে, ডট ক্লিক। ওই আইডিটা দেন না মাঝখানে, এটা দিয়েছেন দিয়েছেন সিএল ওটা আগে সরাসরি আপনি কেটে দেন। আবার ওই ক্লিকের একটা ক্লিক একটা মেথড দেখে এটা দেখি একটু। ক্লিক হচ্ছে একটা মেথড, যেটা দুটো থাকে, আপনি লিখবেন না, এগুলো খুবই সহজ করে কাজ করতে হয়, কেউ হতে হলে পড়তে হয়, ঠিক আছে? অবশ্যই তো এই ক্ষেত্রে আপনি অবশ্য করে যত করবেন তত বেশি সুবিধা আপনার। না লিখে জাস্ট এখানে ক্লিক করবেন, বাস তার কাছে করে দিবেন, ঠিক আছে? অন্য পরীক্ষা যেগুলো বুঝতে পারে বেশি অনেস্টলি বুঝিব না সেটা, যারা সময় চালান সেটা
ঠিক আছে। বিল গেটসের একটা কথা আছে না যে আমি অলস মানুষদেরকে বেছে বেছে সবচেয়ে কঠিন কাজ দেই, কারণ তারা কাজ করবে না সেইভাবে ব্রেন ইউজ করে সহজ পথে কঠিন কাজ করবে। ঠিক আছে, তাহলে কি হবে বলে কঠিন কঠিন কাজ করতে গেলে অনেক বেশি অলস হতে হবে। ঠিক আছে, দেখুন তো অবশ্যই কাজ হয়ে যাচ্ছে। আমাদের হয়ে গেছে, সেটা হয়ে গেছে। আমরা তো এটা ফায়ারফক্সের জন্য করলাম, দেখি আমরা একটু এটা এর জন্য করি। সামনে আগানোর আগে কিসের জন্য করবো? ক্রম করবো, আই করবো, মিনিমাম 3টে ব্রাউজারে তো টেস্ট করতেই হয়, করতে হয় না? আপনারা করেন, তারপরে আমি বলবো কীভাবে করবো। আমি করবো না, এবার আপনারা করবেন, আপনাদের দেখে দেখে আমি করবো। কোথায় কোথায় চেঞ্জ করবো বলেন তো? ফার্স্ট হলো গেকো ড্রাইভারের জায়গায় সেট প্রপার্টি ড্রাইভার ওইটা দিতে হবে, দেন তো ইনসার্ট করতে হবে। করেন দেখে আমি আপনাদের দেখে দেখে করেন ওই দুটো ইনঅ্যাক্টিভ করে রাখেন, ডিলিট করে দিন না, বা ওটা ওভাররাইট করেন না, জাস্ট ডাবল স্ল্যাশ দিয়ে ওটাকে কমেন্ট আউট করে রাখেন। কমেন্ট আউট করে রাখেন, নিচে আবার লেখেন, এটা লিখে রাখেন, উপরে লিখে রাখেন ফর ফায়ারফক্স ড্রাইভার, তারপরে লিখে রাখেন কম ড্রাইভার ফর আই ড্রাইভার। আপনারা করেন, তারপরে আমি করছি। করেন। আরে আপনি তো করতে পারছেন না, আপনি ওই ল্যাপটপে বসে সমস্যা কি? হ্যাঁ, ওটা জিনিস করতে পারছেন, বুঝলেন না? প্র্যাকটিস না করলে পরে সব ভুলে যাবেন, দেখলে কোনোদিন মনে থাকে না। আপনারা দেখেন তো, ওটা তো করেন, সমস্যা নেই তো। ভিডিও রেকর্ড হচ্ছে, কিন্তু সত্যি যদি আমার ভিডিও নষ্ট হয়ে যায়, আমার ল্যাপটপ কয়েকদিন আমার সাথে যে মানে ভালো ব্যবহার করতেছে, আমি কেমনে বলবো বলেন? বিপদ হয়ে যাবে তো। হ্যাঁ, ভিডিও হচ্ছে, কিন্তু আমার ল্যাপটপের বিশ্বাস নেই তো, সে আমার সাথে খুবই ভালো করতেছে। তাহলে দুপুর হয় এরকম কোনো ভালো করে। কোথায় কোথায় চেঞ্জ করতে হবে করে আই এবং এর জন্য করেন, কোনের জন্য করেন, পারেন আপনি? করেছেন? এই লোকাল কানেকশন আর আলাদা আছে। হ্যাঁ, দেখেন ভাই, দেখেন না মনে হয় আসবে। দেখি আমি indeed.com আসছে, তারপরে লিখতে পারি কিনা দেখি একটু। আপনি কি এসেছেন না? নিউ জব, লন্ডন, ওকে চলে আসছে। গুড, আপনি এবার আইডি করেন। দেখেন আগে দেখেন তো জাভা ইনস্টল করা আছে কিনা সেটা একটু। এটা আসলে এই এনভায়রনমেন্টটাই খুব কঠিন, এছাড়া বাকি ওই যে পিকচার ইনস্টল করতে, হ্যাঁ ওটাই বললাম না, প্রথম দিন একটা একটু টাফ। প্রথমে যারা এনভায়রনমেন্ট যারা প্রপারলি সেট করতে পারবে তাদের জন্য কঠিন পারবে। আচ্ছা আই ড্রাইভারের ইঞ্জিনের জন্য নরমাল আই দেখেন ভাই কি স্কুল আইয়ের জন্য আমরা দেখি। এই যে আপনার দেখা আছে, এক্সিলেন্ট, এখানে করেন। আপনি এখন ওই যে এখান থেকে ইংলিশটা নিয়ে নেন, এতক্ষণ ধরে চেক করবেন না, নিয়ে নিন ওই তিনটা করে আসছে আপনার আসছে। আয়ের জন্য কি যেন লিখতে হয় মাঝখানে, আমি তো ভুলে গেছি। আয়ের জন্য কি লিখতে হয় মাঝখানে? আয়ের জন্য যে ড্রাইভার আর এর মাঝখানে শুধু আই লিখতে হয়। ঠিক আছে, যে এখানে আমি লিখেছি শুধু আই লিখতে হয়, এক্স্যাক্টলি, শুধু স্মল লেটারে আই লিখতে হয়। আয়ের জন্য শুধু আই লিখতে হয়, আই স্মল লেটারে। ঠিক আছে, আপনারা তো একটু 2% মনে হচ্ছে, দেখে আমি একটু ট্রাই করে পারি কিনা। এটা হচ্ছে সিস্টেম সেটআপ ফর ফায়ারফক্স, তাই না? সিস্টেম পাথ ফর ফায়ারফক্স। আমরা এবার সিস্টেম পাথটা দেবো কিসের জন্য? আর এটা হচ্ছে ইনক্লুড ফায়ারফক্স বায়োডাটা, এই দুটো বাদ দেবো আমরা। এবার হচ্ছে সিস্টেম পাথ ফর ইন্টারনেট এক্সপ্লোরার। এটা আমরা জাস্ট কপি করি, আচ্ছা এখানে হচ্ছে ওটা কপি করে আমরা জাস্ট নামটা চেঞ্জ করে দেই, হোয়াট ইজ দ্য নেম। আচ্ছা ম্যাডাম, এখানে যে উপরে যে সিস্টেম পাতের এখানে ফায়ারফক্স ড্রাইভার, হ্যাঁ এখানে তো ক্রমের জন্য কিছু লিখি নাই, কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাই নাকি? আপনি লিখেন নাই? জি না।
শিওর থ্রিতে আমার কবে থেকে কৃতি তোর সাথে কাজ করে না তো, কাজ করার কথা না, দেখতেছি আমি, জানান তো। বাবা তো আসার কথা না। আচ্ছা এটা আমি আই লিখি একটু, আই ই, দেন আমরা হচ্ছে কি করবো, ওয়েব ড্রাইভার ডট আই ডট ড্রাইভার, দেন আমাদের কাজ হবে, আমরা যেটা করবো এখানে ইন্টারনেট এক্সপ্লোরার ড্রাইভার দিব, ঠিক আছে। জাস্ট এই অংশটুকু বাদ দিব আমরা, নিউ ইন্টারনেট এক্সপ্লোরার চলে আসছে, দেখছেন এই যে ইন্টারনেট এক্সপ্লোরার ড্রাইভার, দেখছেন ইন্টারনেট এক্সপ্লোরার ড্রাইভার চলে আসছে। আমরা জাস্ট সেমিকোলন দেই, ওকে সেভ। আমরা এখন উপরে দুটো একটু কমেন্ট আউট করে রাখি, এটাও কমেন্ট আউট, এটাও কমেন্ট আউট। এবার কন্ট্রোল শিফট ও, ওকে। আমাদের লাল লাল কিছু আছে? আই ডোন্ট থিঙ্ক সো, লেটস রান ইট। যদি আমার আইতে কোনো সমস্যা না থাকে এটুকু কমপ্লিট করবে। কোড পেয়েছে, লেটস ওয়েট। ড্রাইভার ওখানে পাইছে, এখানে একটা সমস্যা হয়েছে, এই যে আসছে জব সার্চ, তারপরে দেখি কোনটা স্লোর জন্য হচ্ছে কিনা, না ড্রাইভার লেখাটা ভুল হয়েছে, আমি দেখছি বলছি এটা এই বারটা তখন যখন আপনার ড্রাইভারটা বলে পায় না। দেখি আমাদের আমাদের আমার টাস্ক কিনা চেক করি, তারপর আপনাকে বলতে দেখা দিচ্ছি আমি। দেখি আই ড্রাইভারে কাজ করার রেডি করছি, আমার খুব ঝামেলা করে। এখানে শুধু একটাই দেখাচ্ছিল, এই ব্যাপারে একটা হয়তো খারাপ করে দেওয়ার জন্য কাজ করে। ওই যে আই ড্রাইভার, ওই যে আমি লিখলাম চলে গেল, আমাকে দেখাচ্ছে তাহলে। ও আমার জব সার্চ করতেছে, জব সার্চ শেষ হোক, কারণ আই ড্রাইভারে কিছু সেটিংস আছে, ওই সেটিংসগুলো যদি প্রপারলি না হয় তাহলে কাজ করে না, কিছু দেখাই দিচ্ছি। এমনি আসছে, আপনার আসছে? এতগুলো লাগছে কম করতে? দুইটা কপি দিয়েছেন কেন, ডাবল কপি? হ্যাঁ ও আপনার সেটআপ করতে হবে, আমি দেখেন সেটআপটা বলছি একটু দাঁড়ান। আমার এখানেও সেটআপসের জন্য সমস্যা আসছে, দেরি করতেছে। আমরা একটু সেটআপস দেখে নিই, কিন্তু আমার তো পাশে আসলো জব সার্চ তো ঘুরছে এই পেজটা, এটা এখন লোড হচ্ছে। এক্স্যাক্টলি কোডটা যাচ্ছে আমি, কই কোড, এই যে কোড। আমি এই যে এখানে লিখলাম হচ্ছে গিয়ে সিস্টেম সেট প্রপার্টিতে আই লিখলাম, দেখেন ঠিক আছে, পাতটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি কি ওয়েব ড্রাইভারের নিউ ইন্টারনেট এক্সপ্লোরার ড্রাইভার। এক্স্যাক্টলি ওয়েব ড্রাইভার ডট আই, ওয়েব ড্রাইভার ডট আই ডট ড্রাইভার। আপনার হয়েছে? আছে তো ড্রাইভারের মধ্যে আছে, আমি লিস্ট করে দিয়েছি মধ্যে আছে। হ্যাঁ এখানে নামাইছি, নামান এখানে আবার নামান, ওই যে আই ড্রাইভারের জন্য আছে এখানে আবার নামাই। না না না, আমাদের লাইব্রেরি তো একই প্রজেক্টে করছি, তাহলে এক কথা আমার সেম প্রজেক্টে তো করছি, মানে অলরেডি অ্যাড করাই আছে। ঠিক আছে, তাহলে তো আমরা নতুন করে কি অ্যাড করবো, আমাদের অলরেডি অ্যাড করাই আছে, তাহলে তো এক কথা করে নেই। হ্যাঁ হয়ে গেছে। মানে কন্ট্রোল শিফট ও দেন, কন্ট্রোল শিফট ও, এই চলে আসবে, হয়ে গেছে। এবার রান করা দেখি, হ্যাঁ রান করা, মাইক্রোসফট ওয়েব ড্রাইভার খেলবো ওটা দেখি। না 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 না, আমি দিলাম না এইমাত্র কেবল একটা কম্পিউটার ড্রাইভার আই ড্রাইভার ডট ইএক্সি। হ্যাঁ কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও দেন, আর সেট প্রপার্টি। ওই আপনি দুইটা প্যারামিটার পাস করতে হবে, একটা দিয়েছেন আপনি, ওই যে আমরা পাঁচ দিব মানে প্যারামিটার, ওই যে পাঁচ ডাবল, হ্যাঁ ডাবল দুইটা প্যারামিটার পাস করতে হবে, পাঁচটা, হ্যাঁ আই ড্রাইভার পাঁচটা এক্স্যাক্টলি। আবার পাঁচটা
দিয়ে দেন হয়েছে আসছে ঘুরবে ও এই যে দেখুন এই ও আচ্ছা নোংরা না বল না ডোনা ঠিক আছে এই যে আমার আইডিয়া একটা কি যন্ত্রণা করে তো ওই কি সেটআপ স্টেটাস দেয় আচ্ছা আপনারা যদি বাসায় কখনো সিস্টেমে পরে আমার লিখতে হবে ওয়েব ড্রাইভার ব্যবহার যে নিউ ইন্টারনেট দেখেন এখনো ঘুরছে কি পরিমাণ স্লো মেনু কই তো ছোট করে আমি একটু এই জিনিসটা চলে আসছে মেনু রিকভার ওয়েব পেজ দেখছেন এটা ঝামেলা করছে ওই যে দেখছেন বন্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগলে এই জিনিসটা খুব ঝামেলা করে আচ্ছা কিছু সেটিংস করতে হয় অনেক সময় দেখা যায় আইড্রাইভারটা কাজ করে না তখন আমাদের সেটিংসে গিয়ে কিছু চেক করতে হয় দেখি আমরা একটু সেগুলো কেটে দিই আমাকে সেটিংস চেক করে আসে আরেকবার রান করাই আচ্ছা টুলস অপশনস এই যে আমাদের এখানে কিছু সেটিংসে চেঞ্জ করতে হয় বুঝতে পারছেন এই যে ইন্টারনেটের ক্ষেত্রে হাই করে রাখতে হয় সিকিউরিটিটা হাই না হলে টেস্ট করতে দেয় না এই যে এখানে ইন্টারনেটটা কি হাই লোকাল ইন্টারনেট ইটস উইল বি অলসো হাই ট্রাস্টেড সাইট ওকে হাই দেন রেস্ট্রিক্টেড সাইটও হাই দেন আমাকে অ্যাপ্লাই করতে হবে আমাদের যদি কখনো আই ব্রাউজার প্রপারলি কাজ না করে তাহলে আমাকে ইন্টারনেট লোকাল ইন্টারনেট ট্রাস্টেড সাইট রেস্ট্রিক্টেড সাইট সবগুলো আই করতে হবে এবং এটা এনাবল করতে হবে প্রোটেকশনগুলো কি করে রাখতে হবে এনাবল করতে হবে এটা বলছি আবার দাঁড়ান এই যে এখানে এনাবল করতে হবে কিন্তু বাসায় আমি এনাবল করে নিয়ে তা কোর্স করছে আচ্ছা ঠিক আছে এটা কখনো কখনো করলে এটা আমরা কই যাব এই যে টুলসে যাব টুলসে যায় কি করব ইন্টারনেট অপশনে যাব ইন্টারনেট অপশনে গিয়ে এই যে সিকিউরিটি অপশন আছে আমি আবার বলছি আমরা কই যাব আই এর মেনু থেকে টুলসে যাব টুলস থেকে ইন্টারনেট অপশনে যাব ইন্টারনেট অপশন থেকে সিকিউরিটিতে যাব সিকিউরিটিতে গিয়ে ইন্টারনেট অপশন এখানে হবে হাই এনাবল আবার লোকাল ইন্টারনেটেও হাই এনাবল আবার ট্রাস্টেড সাইটের ক্ষেত্রেও হাই এনাবল এবং রেস্ট্রিক্টেড সাইটের ক্ষেত্রেও হাই এনাবল করে অ্যাপ্লাই করে ওকে করতে হবে করেন তো আপনারা তাহলে অনেক সময় আইডি ঝামেলাটা দেয় হ্যাঁ অবশ্যই unique.com এটা আসে না এবার ওই যেটা আপনি এখন না আচ্ছা ওনার একটা অ্যাডভান্সের অপশন আসছে ওখানে চুজে গিয়ে সবগুলো এনাবল করে দিবেন ঠিক আছে এক্স্যাক্টলি আবার নতুন করে প্লে করবেন আইডি ব্রাউজারটা খুব মানে বিরক্তিকর একটা ব্রাউজার ঠিক আছে লেটস ট্রাই अगेन ওকে আছে স্টার্মিং এস লোকাল হোস্ট কোডটা দিয়ে দেই এখানে আপনার আসছে অনেক সময় লাগে আইতে অনেক সময় লাগে দেখা যায় বেশি কাজ হচ্ছে স্লোলি আসে আইটা একটু ঝামেলা করে আমি বাসায় একা করছি তো ঝামেলা হয় নাই কিন্তু দেখা যায় অনেক বেশি স্পিড আর বাসা অপশন স্পিড আপনার আসছে বাকি যে কি আর যেটা বলেছি এখন সমস্ত ব্রাউজারে ঝামেলা হলে করে কিন্তু কি ওটা ঝামেলা করে আমার তো ঘুরছে আর ঘুরছে এখন তো আমার পাশে আসছিল এখন আমার ঘুরছে আর ঘুরছে হ্যাঁ আইতে চেক করি তো বিশেষ দেখা যায় আই তো কত নাম্বার 4 নাম্বার না এখন কাইন্ডলি অনেক কিছু চেঞ্জ করে 7% ইউজার এখন আই চেক করে সুতরাং একটা ভালো ঠিক আছে আমরা এবার আইটা আরেকটা করি তাহলে আর কি বাদ থাকলো আমার এখানে ক্রোম তাই না ক্রোমটা দেখে আমি করি আচ্ছা তাহলে আমরা এবার হচ্ছে কি করব এখানে একটা আই গেল এটা হচ্ছে সেট প্রপার্টি ফর ইন্টারনেট এক্সপ্লোরার আচ্ছা এবার আমরা কি করব তাহলে সেট প্রপার্টি ফর ক্রোম ব্রাউজার set path for Chrome browser আচ্ছা তাহলে আমি জাস্ট কপি করে পেস্ট করি
ক্রোম, এটা বন্ধ করে দেই। আচ্ছা এখানে কি লিখবো? ক্রোম, তাই না? ক্রোম ড্রাইভার, আমাদের ক্রোমেরটা কপি করে নিয়ে এসি। ক্রোম ড্রাইভারটা কই আছে আমাদের? কন্ট্রোল সি, এন্ড কন্ট্রোল ভি, হোম। ওকে, এবার হচ্ছে আমাদের ওয়েব ড্রাইভার নিউ ড্রাইভার করে সেট করতে হবে ক্রমের জন্য। ওয়েব ড্রাইভার, আচ্ছা এটা আমি কপি করে পেস্ট করছি না কেন? এখানে কি দেবো আমরা? নিউ এই কাজটা করতে কিন্তু এটা অনেক প্যারা বুঝে গেছে। হ্যাঁ এটা তো অনেক প্যারা দেখা যায়। লিখা সারাদিন বসে বসে কাজ, কঠিন কাজ ছাড়া সহজ কাজ খুঁজলে তো জীবনে কাজই করা যাবে না। ওই যে সেভিং তো অনেক সহজ ছিল। সেরেনেম আইডি হ্যাঁ, রেকর্ড করে করে বাস এটা কাজ শেষ। রেকর্ড করে করে জামালা শেষ। আপনার ওয়েব ড্রাইভারের জব অনেক বেশি কি বলে দেবেন বলেন? কেন যখন আপনি বেলুনের দিকে যাবেন, খাটতে করবেন না, তাহলে সেটা আপনাকে কেউ দিবে? কোনোদিনই কেউ দেবে না। তাহলে কোনো প্রিভিলেজ বুঝে হয় কি এজেন্সি হয়ে গেলে তার উপরে কিভাবে আসে মনে কি এই ব্রাউজারে আসলে ওটাই তো ব্রাউজারে লেখা আছে না, তাহলে আমার ভার্সন ব্রাউজারে লেখা আছে। আমি প্রথম ধরা গেছি। আপনি প্রথম ধরা গেছেন। এই সেলিনিয়াম লন্ডন চলে আসে, জব সার্চ করছে, দেখছেন? ক্রোম ইজ পারফেক্ট। ক্রোম আর ব্রাউজার হচ্ছে হচ্ছে পারফেক্ট, তাই না? ক্রোম ফায়ারফক্স ইজ পারফেক্ট। মানুষ ইউজ করে এই জন্য আমাদের টেস্ট করতে হবে। ওই যে আসুন সে এখন তার ইচ্ছা সে পারে না, হয়তো আমাদের ব্রাউজারে কোনো ডিফেক্ট আছে, কারণ ব্রাউজার প্রপারলি আপডেটেড না। কারণ ব্রাউজার আপডেট করলে উইন্ডোজ আপডেট নিয়ে নেয়, আর উইন্ডোজ আপডেট করলে উইন্ডোজ ফেল হয়ে যায়, আবার ইনস্টল করতে হয়। দ্যার লটস অফ প্যাক না, দ্যার লটস অফ প্যাক না। ঠিক আছে, এবার আমরা আর কিছু করবো না? আরো তো কত কি আছে, তাই না? দুনিয়াতে করার। আমরা আরেকটু করি। আচ্ছা আমরা তারহাটে নিয়ে একটু ডেটা ভ্যালু পাস করতে পারবো? তারহাটে নিয়ে ফার্স্ট নেম দেই, লাস্ট নেম দেই, কয়টা তো দিই। দেন দেখি দেখি ক্রোম ব্রাউজারে যে লাস্ট যেটা করলাম করেন করেন, অ্যাড নিউ পাথ নিয়ে আসেন, পাথ নিয়ে এসে পাথ থেকে ফায়ারফক্স থেকে আইডি নিয়ে আসেন, লিখে লিখে করলাম। আমি আরো মাস্টার করে নেবো না, তারপর স্টুডেন্ট আমি থাকি বাজে খালি ভাগে বাজে। আমি তো এক্সপার্ট তো শিখাই নাই, এগুলো তো আইডিতে শিখালাম। বাই এক্সপার্ট, বাই ইমেজ কই শিখালাম? আরো তো শিখতে হবে। আমার সেটা আরো এক দুটো ক্লাস লাগবে। আপনারা টেস্ট না এখন না করলে প্র্যাকটিস না করলে টেস্ট না সাবমিট করেন না, ঠিক আছে? যতটুকু করছি পুরোটা লাইভে দিয়ে দিচ্ছি, ডাটাও দিয়ে দেবো, ভিডিওটা অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ আমরা এক্সপার্ট পর্যন্ত এখন আসি নাই। ঠিক আছে, হ্যাঁ নমুনা গেল এক্স্যাক্টলি। আরো একটা বা দুটো ক্লাস লাগবে এটার জন্য আমার হচ্ছে। দেখা যাক কত কটা লাগে, কিন্তু আমরা একসাথে টেস্ট করবো। সাইন আপ করেন, সাইন আপের লিঙ্কটা দিয়ে দিবে। সাইন আপের লিঙ্কটা দিয়ে আমরা কি করবো? বেরো দেবো। দেখো দু তিনটা হয়ে যাবে, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিই। ফার্স্ট টাইম যেখানে নাম দিচ্ছে না দেই আমরা দিই ফার্স্ট নেম লাস্ট নেম এটলিস্ট দেই, দুটো ভ্যালু দেই আমরা। ঠিক আছে, taglin.com/sign up দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দুটো ভ্যালু দেই, দেখে দিতে পারি কিনা। তো আপনাদের যদি অ্যাসাইনমেন্ট দিলে করেন না, আমি যদি বলি যে taglin.com এর উপর রেজিস্ট্রেশনটা করবেন এক্সেল নেম দিয়ে, আপনারা কেউ করবেন না, তাই না? করবেন না তো। এই পর্যন্ত একটাও আমি দেখি নাই যে বলছে আপনারা করছেন, কিন্তু পারি নাই, কিন্তু বলিও নেই এসে ক্লাসে। একটাও দেয়নি আমার বুঝে। আমরা ট্রাই করছিলাম, পারি নাই সেটাও বলি নাই, আমরা ট্রাই করছিলাম, পারছিলাম সেটা দুটোও দেই নাই, আমরা ক্লাসে আসেও বলি নাই। কেমন করে বুঝো বলেন? না বললে হয়? আমরা আজকে শুধু দুটো দেখলাম, এটা হচ্ছে আইডি দিতে হয় কি করে, এরপর আমরা দেখবো নেম দিয়ে কি করে দিতে হয়, তারপরে ইমেজ দিয়ে কি করে দিতে হয়, তারপরে এক্সপার্ট দিয়ে কি করে দিতে হয়, আরো কিছু টেক আছে। ঠিক আছে, পার্শিয়াল ভ্যালু দিয়ে কিভাবে সার্চ করতে হয়। ঠিক আছে, এগুলো দেবো, কারণ আমার ওটাটা মনে রাখা সম্ভব। আমি পার্শিয়াল ভ্যালু তো করতে পারি। লগ আউট করে ফেলি, লগ আউট করে আপনি সাইন
এটা আইডিতে দেন, ওই যে আইডি আছে আমাদের পার্সন ফার্স্ট নেম, ওটাতে সেন্ড কি করে পাঠাই দিতে পারবেন, কত সহজ করে পেলেন তাই না? আইডিতে সেন্ড কি করে পাঠাই দেন দেখি। আমাদের থেকে তো আর ইউনিট ডট কম তো সব সাইট দিবে না, বাংলাদেশের ডেভেলপারদের দ্বারা করা খাবি যদি সাইট করে দিবে, আমাদের তো করতে হবে। সুতরাং বাংলাদেশের ডেভেলপারদের দ্বারা করা করে দিলে একটু কমের এক্সপার্ট কমে। আচ্ছা কমের এক্সপার্টটা আপনাদেরকে দেখাই নাই আমি না, খুবই কঠিন তো এই জন্য ভয় দেখাই নাই, কারণ ওটা কোড লিখে ছাড়া কিছু করা যায় না, কোন শুধু কোড লিখতে হয়। আমি নেক্সট ক্লাসে একটু দেখাই দেবো কমের এক্সপার্টটা। তবে আই থেকে আপনাকে লিখে ফিক্স করে যখন করবো সেই করতে হবে। আই বলছি কার করতে বুঝতে পেরেছে? আপনার কি হয়ে গেল? এই তো বিপদ, তাহলে ভাববো যদি আপনার কি হয়ে যায়। ক্রমে করেন, দরকার নাই, আপনি ক্রমে করেন, ক্রমে করেন। ফার্স্ট নেম পারসন, ফার্স্ট নেম পারসন আন্ডারস্কোর ফার্স্ট আন্ডারস্কোর নেম, এটা হচ্ছে ফার্স্ট নেম। পারসন আন্ডারস্কোর লাস্ট আন্ডারস্কোর নেম, এটা হচ্ছে লাস্ট নেম। পয়েন্ট সে শুধু সেন্ড কিন্তু চেঞ্জ করতে হবে, দুইটা ভ্যালু পাঠাতে বলছি, নট টু মাস। এই যে এখানে দুটো ফাইন্ড এলিমেন্ট বাই আইডি করে দুটো সেন্ড কি করতে হবে, ফার্স্ট আন্ডারস্কোর নেম না, তাই না? ফার্স্ট নেমটা পারসন আন্ডারস্কোর ফার্স্ট আন্ডারস্কোর নেম, লাস্ট নেমটা পারসন আন্ডারস্কোর লাস্ট আন্ডারস্কোর নেম পাঠাই দেন। সেন্ড কি করে এই দুটো ভ্যালুতে আইডি দিয়ে পাঠাই দেন। এখন তুমি বাকি আছে বুঝতে পারো, বুঝতে পারো, বুঝতে পারো। আমার বাড়ি থেকে বলো যে বিজনেস এসে বলুন। পাই গেছে, বের করুন। তোমার কি শাড়ি কিনে গেছে? হয়েছে আপনি করেন ওটাকে, আগেটা করেন, আগে আমরা একটা করলাম না কোনটা যেন, হ্যাঁ মজুদ দিতে পারেন। ওই যে আগে ওই যে প্রথমে করেছে ওই যে উপরটা ইনঅ্যাক্টিভ করে দেন, নিচেটা ইনঅ্যাক্টিভ করে উপরটা অ্যাক্টিভ করে দেন, ঠিক আছে? আর ওই যখন ইন্টারনেট এক্সপ্লোর ড্রাইভারের জায়গায় ওই যে কি লিখবেন আপনি, ফায়ারফক্স ড্রাইভার, এই যে যেখানে ওটা চেঞ্জ করা দরকার নেই, জাস্ট একটু চেঞ্জ করে দেন, ওভার এড করুন। তার মানে উনি বাংলাদেশের আমাদের ডেভেলপারদের সাইডও করতে পারবেন, এক্সিলেন্ট। তাহলে আপনারা কি করে নেবেন, নেক্সট ক্লাসের আগে তাহলে নিয়ে ছেলে নাম দিয়ে রেজিস্ট্রেশন করবেন, পারবেন না? পারা যাবে? হ্যাঁ হ্যাঁ এইভাবে করে নেবেন। তারপরে আমি তখন বাজে এগুলো দেখা যাবো, নেম দিয়ে কি করে করতে হয়, ইমেজ দিয়ে করতে হয়, দেন কি করে আমরা এক্সপার্ট দিয়ে করবো। নেক্সট একটা বা দুটো ক্লাস নেব, যদি পিছিয়ে ঠিক থাকে একটা ক্লাসে নেবেন, আর ল্যাপটপ যদি আমার মতো না হয় দুটো ক্লাস নেবেন। আমি এক কাজ করি তাহলে, আমি নেক্সট ক্লাসে যেটা করি ছেলে নেম আইডির কমেন্টগুলো এরপরে আপনাদেরকে পাঠিয়ে দিই না, আমি আপনাদেরকে যে দেবো আপনারা তো আপনি হয় না। আমি একটা কাজ করতে পারি, আপনারা যদি ছেলে নেম আইডির কমেন্টগুলো ডিটেলস এক্সাম্পল সহকারে দেয়, আপনারা যদি সেটা করে আবার গ্রুপে অ্যাড করেন তাহলে, কারণ আমি আপনাদেরকে কষ্ট করে বাইর করে এক্সাম্পল অ্যাড করে দিলাম কিন্তু আপনারা দেখা গেলো ইউজ করলেন না, খালি আমার খাওয়া কষ্ট করতে যাবো কেন? আমি দিতে পারি, আমার সমস্যা নেই, কারণ ছেলে নেম আইডির যতগুলো কমেন্ট আছে সবগুলো আমার কাছে এক্সাম্পল সহকারে আছে, কিন্তু আপনারা ইউজ করবেন না, এই জন্য না না আপনারা করেন না, আপনারা এই পর্যন্ত একটাও না একজন দুজন করলে তো দিব না, সবাই করতে হবে আমি দেবো, ঠিক আছে? আচ্ছা আমি কিছু কমেন্ট না, আচ্ছা ছেলে নেম আইডির কিছু কমেন্ট আমি নেক্সট ক্লাসের আগে দেবো, যদি নেক্সট ক্লাসের মধ্যে দেখি রেসপন্স পাবো তারা গ্রুপে দিচ্ছে, তাহলে পরের ক্লাসে আরো কিছু দেবো, নতুবা দেবো না, একদম শুধু বাংলা হিসাব, ঠিক আছে? আপনাদের দুটো চাকরি হচ্ছে না না না, এটা ইন্টারনেট, এটা ফায়ারফক্স, এটা হচ্ছে ফায়ারফক্স ড্রাইভার, এটা নিউ ফায়ারফক্স ড্রাইভার, এটা হচ্ছে ফায়ারফক্স। হ্যাঁ হ্যাঁ সাইন আপ পেসে দিতে হবে, আপনি জানি তাহলে নিয়ে দুটো দেখি
দুজনের হয়ে গেছে। আপনার হয়েছে? আপনার তো ফায়ারফক্সে করতেছে। আপনি কবে পাঠাই দেন? ফায়ারফক্স যদি ঝামেলা করে তাহলে কবে পাঠাই দেন? ফুড কপি করে ফুড কপি করে নিয়ে যেতে তো লাভ নেই। এটা নিউ করে এক কাজ করবেন। আপনি যখন ড্রাইভার যেটা করতে চান না সেটা ভালো করে লিখেন না। আমি যেটা কথা বলছি না লিখবেন না। কোনে লিখবেন? লিখলে ভুল হবে। আর আমার কথা আর ভুল করার জন্য লিখে দেয়। কন্ট্রোল দেখবেন কি বড় ওয়েবসাইট করতে লিখব। আমার ফাইল যাই দেবো না। আপনার ফাইল যাই করে অনলাইন করেছেন? আচ্ছা ম্যাডাম একটা কোশ্চেন একই সাথে তিনটা ব্রাউজার ঠিক আছে, হ্যাঁ মানে আমার কি করবেন? আপনি শুরু করুন। আমাদের তো হয় আপনি ড্রাইভার যে নাম লিখছেন শুধু শুধু বুঝবেন না সব কিছু ড্রাইভার কিন্তু আলাদা হয় আমার কাছে তো হয়। একসাথে হবে আমি দেখা দিই এই তো হয়ে গেছে দুজন পেয়ে গেছেন আপনার ব্রাউজার পাস আপলোড হয়েছে আপনি একটু দেন হচ্ছে হ্যাঁ আপনি এখন ব্রাউজারটা পাস করেন আপনার ব্রাউজারগুলো আবার এখনই ঘুরে আসবে তাহলে সেলেনিয়াম আইডির কয়টা মেথড আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব নেক্সট ক্লাসের আগে আপনারা যদি নেক্সট ক্লাসের মধ্যে গ্রুপে করে সুন্দর করে সেগুলো এক্সাম্পল করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেন বাদ বাকিটা তারপরে ক্লাসে দেবো নতুবা আমি কখনোই দেবো না ওটা ওই যে পারপাস সেলিং সেলেনিয়াম আইডির কিছু উনি মেথড চেয়েছেন যে মেথডগুলো এক্সাম্পল করবেন আমি লিস্ট করে দিয়ে দেবো আপনারা যদি দেখি ওকে আপনারা করতেছেন পরে ক্লাসে তাহলে আমি বাদগুলো দিয়ে দেবো নতুবা একটা দেবো না শিওর আর এগুলোতে আপনারা প্র্যাকটিস এই নেক্সট দিন এসে 10 মিনিটের মধ্যে আপনারা এটা করে ফেলবেন এখানে বসে বাদ বাকিটা আমি তারপর দেখাবো কারণ এটা 10 মিনিটের বেশি করুন না কিন্তু ঠিক আছে আপনারা 10 মিনিটের মধ্যে এটা করে ফেলবেন যে হ্যাঁ এখন সহজ হয়ে যাবে 10 মিনিটের মধ্যে করে ফেলবেন তাহলে নেক্সট ক্লাসটাতে আমরা আরেকটু আগাতে পারবো ঠিক আছে যেমন আমরা যেরকম যাবার জন্য যার ফাইলগুলো তুলে নিয়ে আসছি হ্যাঁ যদি সি# অথবা